আরে 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 ভাই 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 ভাই, কি রে, এটা কি হলো? তো রক্সেস আর্মি, আজকে আমি ভাবতেছি, আরে কে কল দিল রে? আরে এ তো তানভীর নুবরা, দেখি কি হয়েছে। আরে তানভীর, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। সো গাইজ, এই নুবরাটার একটু প্রবলেম হয়েছে, যেটা আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো। তো গাইজ, এখন আমি তোমাদের একটা ইউআই প্রোফাইল সম্পর্কে বলতে যাচ্ছি। এই দেখো, ইনভেন্টরি তোমাদের ঠিক এমন হবে। আর এই জায়গা F1 আছে, F1টা অনেক, এটা একটা অ্যাডন্স, যেটাতে আপনারা পিভিপি এবং সার্ভাইভাল দুটোতেই আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন। আর এইটাতে কোনো জিনিসের টিকচার কিন্তু পাল্টাচ্ছে না, একই রকম আছে। আর এটা এদের সেটিংস ইউআই। এই যে এখন আমরা সেটিংসে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিজিবল আছে, যেটাতে আপনারা যদি পিভিপি করার সময় কোনো সেটিংস করেন দেখতে পারবেন। আর এটা কিন্তু বিহেভিয়ার প্যাকটা রিসোর্স প্যাকে পেয়ে যাবেন। আমি রিসোর্স প্যাকে চলে যাচ্ছি, মাই প্যাক অ্যাক্টিভ, ওই যে বেডরক ইউআই প্লাস বিটা ভার্সন 0.42। এটা এমন ছিল, মানে ইউআইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে মেনু অপশন আছে, মেনু অপশনে আপনারা অনেক জিনিস করতে পারেন। এই সাইডে লক্ষ্য করুন, এখানে একটা ব্যাগ, এখানে আপনার ইনভেন্টরির সব জিনিস থাকবে। এটা হলো যাদের RGB XP বার ভালো লাগে তাদের জন্য। এখানে ক্রস এয়ার আছে, যেটা আপনাদের পিভিপির সময় মারাত্মক লেভেলের লাগে। শুধু ক্রস এয়ারে না, এটার সাথে কিন্তু রেইনবো ক্রস এয়ার থাকে, এটা আমার পছন্দ। আর রেইনবো আমি RGB দিচ্ছি, আমার RGB ভালো লাগছে না। এইটা আমাদের নাইট ভিজন, যেটা কিন্তু অসাধারণ। এই মানে কেভের মধ্যে গেলে তখন কাজ করবে, আলোতে অত ভালো লাগে না, অন্ধকারে হেভি লাগে। তাছাড়া নাইট ভিজন আমাদের সবসময় লাগে না, আমি এখন 0-তে রাখছি। আর আরেকটা জিনিস কিন্তু আছে, যেটা আপনারা পরে দেখুন। আর এই যে এই জায়গায় প্লেয়ার নেম, যারা যারা আপনারা সার্ভারে খেললে দেখতে পারবেন কোন কোন প্লেয়ার আছে, শুধু আমি আছি। আর এইটাতে হলো মানে আপনাদের ইনভেন্টরিতে যেই স্টিকগুলো থাকে না, মানে হটবার পাল্টানোর জন্য সাইডের, এই যে এটা আপনাদের হটবার একটার ফার্স্ট এড হলো নর্মাল হটবার। এইখানে আপনাদের ফার্স্টে গেলে ফার্স্ট হটবার দিলে আপনাদের হটবারের কালারগুলো পাল্টাবে। এই দেখুন, এতগুলা হটবার আছে। এটার মধ্যে আমার এই হটবারটা অনেক ভালো লাগছে। আর এইটা হলো মানে কেমন লাগবে আপনার হটবারটা, ওটা এইগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে এইটা। এটা হেভি ওয়াও, এক কথায় এইটাই আমি সিলেক্ট করব। তো এখন আমরা ব্যাকে চলে যাব, ব্যাকে মানে সেটিংসে, মানে মানে ইয়েটাই মেনুতে। এই মেনু আপনারা এতটুকুই থাকবে, আরও থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন প্লে আছে। এই যে ক্রস এয়ারটা কিন্তু আপনারা ভাবেন না ফেক, যে ক্রস এয়ার গাইস, এইগুলার চেস্টের মধ্যে আর্মার আছে না, এগুলা দেখাই প্রোটেকশন, মানে এটাতে সবগুলা লাগে, কি কিতে লাগে, ডিউরেবিলিটি সব দেখা যাচ্ছে। এখানে সার্চ করা যায়, আর সবগুলোর ভেতরে ইউআইটা কিন্তু একদম জাভাদের মতন। আর এই জায়গায় সার্চও করা যায়, দেখতে পাচ্ছেন যেগুলো রেয়ার আইটেমসগুলা, সেইগুলাতে একটা রেজ মতন উঠছে। আর সাইডে দেখতে পাচ্ছেন ডিউরেবিলিটি অ্যান্ড কত পার্সেন্ট আছে, মানে এটাতে ডিউরেবিলিটি। এখন আমি একটু দেখতে পাচ্ছেন আর্মার স্ট্যান্ডের পরে মারতেছি, আর সাইডে দেখতে পাচ্ছেন ডিউরেবিলিটিটা অনেক কম, মানে কমছে। 4টা শট মারছি, একটা কমছে। এখানে হেভি কোর ট্রাইডেন্ট, এখানে সার্চ করা যায়, আমি সার্চ করলাম না। আর এই যে ট্রাইডেন্ট, এটা দিয়ে মারলাম, ও 100টাই শেষ। এই যে এখন বিকান, মানে এগুলার ইউআইটা বললামই তো, ইউআইটা সবগুলা চেঞ্জ হয় একদম পিসি প্লেয়ারদের মতো, মানে মাইনক্রাফট জাভা প্লেয়ারদের যেমন হয়। এই জায়গায় ইউআই আমি কিছু দেখতে পাচ্ছেন, আমি কিছু নেব,
এখন ল্যাপিস লাজুলি আর নেদারইট সর্টটা দিচ্ছি ইনচ্যান্টমেন্টের জন্য। আর এটা ইনচ্যান্ট করার পরে অনেক মানে উপর থেকে রেজ ওঠে, ইয়েলো রেজ। আমি একটু আপনাদের সুবিধার্থে স্পিড বাড়াই দিছি। এখন দেখতে পাচ্ছেন এটা দিয়ে হিট হচ্ছে, মানে ইনচ্যান্টমেন্ট গুলো একটু বেশি জ্বলতেছে, যেটা আপনাদের দেখতে সুবিধা করে। আর এই যে সবগুলা ড্রাগন এগ আমি রেখে দিচ্ছি এখন ল্যাপিস লাজুলি গুলা। আর সার্চ অপশন এটা আবারও দেখছেন এখানে আমি পিভিপি করতে গেলে এমন জাম্প করে হিট করা ক্লিক মারা লাগে, এমন আমি একটু দেখতেছি। আর এই দেখেন আমি ইনভেন্টরি এই সাইডটাতে আমার শর্ট দেখা যাচ্ছে। আর ইউআই গুলা তো বলছিলামই, ওয়াও সাবাই ডিশনের মতন। এর জিওলোয়া এখানেই শেষ না, এই জায়গা দেখতে পাচ্ছেন রিং স্ট্যান্ডে সবগুলো পোশন, ইনভিজিবিলিটি, জ্যাম্বুস্ট, স্লোনেস সবগুলা রেসিপি দেওয়া আছে। এটা এক্সটেন্ডও করতে পারেন, মানে সব যেগুলো মাইনক্রাফটের পোশন অ্যাভেলেবেল আছে সব সার্ভাইভালে ক্রিয়েটিভেও এটা হয়। এখানে এটা হলো ফার্নেস, ক্রাফটিং টেবিল, একটু ল্যাগ হচ্ছে। আর এটা স্মোকারটা অনেক সুন্দর। আর গাইস হঠাৎ করে আমি বুঝলাম না আমার ফার্নিচার কি ল্যাগ এসে গেছে, মানে গেমে এমন হয়ে গেছে, যেটা ল্যাগের কারণে হয়েছে। আরও অনেক কিছু আছে, যেমন আর্মাস, এটা কি জন্য বলে ভুলে গেলাম, স্মিথিং টেবিল। আর এটাতে দেখতে পাচ্ছেন আর্মারের জায়গা রাখলাম, দেখে অতটা বিউটিফুল লাগে না। আর টারমারে মানে কোনো কিছু বদল আসেনি, জাস্ট শুধু ভিতরের মানে ওপেন করার পরে ইউআই আর বিভিভি প্র্যাকটিসের। এখানে স্টোন কাটার ব্যারিয়ার তো একটু আগে দেখলেন, ব্যারেল। এখানে সব জিনিসই প্রায় দেখানো শেষ। ব্রেনস্টোন, এই যে ব্রেনস্টোন দিয়ে এখন আমি আমার সোয়ার্ডের ইনচ্যান্টমেন্টটা আবার সরাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর গাইজ এইটাতে আপনারা ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না, এটা আমি ডাউনলোড করবেন কিভাবে ফুল প্রসেস আমি একটু পরে দেখাই দেবো না আপনাদের। যেটা হলো MCPEDL এই .com, মানে MCPEDL এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটাতে যাই আপনারা এই ম্যাপ মানে এই সার্চ দেবেন বেডরক UI প্লাস, এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনারা একটা অ্যাডন্স পেয়ে যাবেন বা টেক্সচার প্যাক। ওটাকে আপনারা ইকুইপ করে মানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে ওখানে আপনাদের একটা প্রথম অ্যাডন্স নিলে একটা পার্টনারশিপ অ্যাড দেখা লাগে, ওটা দেখবেন। দেখার পরে তারপরে এগুলো কিন্তু দেখা লাগবে না, তারপরে আপনারা ওটা আপনাদের গেমে লাগাই নেবেন। আর ওটা আপনারা লাগাবেন, এর 7 কুইট করার রুলস সেটা আপনারা লাগাবেন। রিসোর্সটাকে বলছিলাম, এই যে